الصلاة خير من النوم। ভোর হয় ভৈরব কুলিয়ার চরে। মাঠে নামে কৃষক, ঘাটে শ্রমিক, জেলে মাছ ধরতে যায়। খেটে খাওয়া মানুষের আরও একটি সংগ্রামমুখর দিনের শুরু। এই মাটির মানুষ সহজ, কিন্তু তাদের জীবন সহজ নয়। বন্যা আসে, ফসল যায়, নদী ভাঙে, চিকিৎসা ব্যবস্থা সহজ নয়। উন্নত চিকিৎসার জন্য ছুটতে হয় দূরে। কৃষক শ্রমিক তার ন্যায্য অধিকার পায় না। ভবিষ্যৎ নিয়ে চিন্তায় যুব সমাজ। তবুও তারা মাথা তুলে বাঁচতে চায়। তারা মুক্তির উপায় খোঁজে। আমি মোহাম্মদ শরীফুল আলম। এই নদী, এই মাটি, এই মানুষ, এখানে আমার শেকড়। আমি আপনাদেরই একজন। কুলিয়ারচরের বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ সিদ্দিক মিয়ার জ্যেষ্ঠ সন্তান মোহাম্মদ শরীফুল আলম। তাঁর মাতার নাম রাশেদা বেগম। পিতা হাজী মোহাম্মদ সিদ্দিক মিয়া ছিলেন একজন দানবীর, জনদরদী মানুষ। তিনি এলাকায় অসংখ্য স্কুল, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। পিতার মতো শরীফুল আলমও তাই। জনমানুষের যে কোনো সংকটে তিনি সবসময় তাদের পাশে ছিলেন, আছেন। আলম সাহেব মন্ত্রী হওয়া মানে ভৈরব কুলিয়ারচরের জনগণের জন্য ওনার যে স্বপ্ন, এই স্বপ্নগুলো বা আমাদের যে স্বপ্ন, এই স্বপ্নগুলো সার্থক হওয়া। গরিব দুঃখী মানুষের সাজিবিয়া এমন পরিমাণ দিয়েছেন এবং মানুষের চিকিৎসা বাবদ এমন হর্ষ বহন করেছেন যাহা মানুষ একজন এমপি বা একজন মন্ত্রীও করতে পারবে না। উনি একজন ভালো মানুষ। আমরা ওনাকে ভোট দেব, ইনশাল্লাহ সবাই ভোট দেবে। ওনাকে বিপদ আপদে সব কাজে পাওয়া যায়। শরীফুল আলম ভাই যদি আসে, ভৈরব কুলিয়ারচর না শুধু, টোটাল কিশোরগঞ্জের কিন্তু উন্নয়ন হবে। ব্যবসায়ীদের সাথে, পেশাজীবীদের সাথে, সনাতন ধর্মাবলম্বীদের সাথে, শিক্ষকদের পাশে উনি কিন্তু মিটিং করেছেন। এরকম কিন্তু 30 বছর ইতিহাসে কারোর সাথে কিন্তু হয় নাই। ফায়ার সার্ভিস স্টেশন, টেলিফোন এক্সচেঞ্জ, অডিটোরিয়াম, যেগুলি এখানে উনি করছেন। শরীফুল আলম ভাই দীর্ঘ 34 বছর যেহেতু এই রাজনীতির সাথে জড়িত, আমাদের যে কোনো সুখে দুঃখে, বিপদে আপদে আমরা ওনাকে পাশে পাই। ভৈরব উপজেলার সকল হিন্দু বাড়িঘর, দোকানপাট সবাইকে সাহস দিছে এবং আমাদের পাশে সর্বক্ষণ ছিল। আমরা সবাই একটাই সিদ্ধান্ত নিয়েছি যে শরীফুল আলম ভাইয়ের দানের শীষ মার্কায় আমরা এবার ভোট দেব। আলহাজ সিদ্দিক মিয়া সাহেব অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যিনি আর্থ মানবতার সেবায় নিজকে এতটাই বিলিয়ে দিয়েছেন। কোনো মানুষ তার দ্বারস্থ হলে তিনি কখনো খালি হাতে ফিরাইয়া দিতেন না, যার দ্বারা ভৈরব কুলিয়ারচরের উন্নয়ন আশা করা যায়। আগামী সংসদ নির্বাচনে আমরা ওনাকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই। আল্লাহ যেন তা কবুল করে। ওনার ছেলে অসুস্থ হসপিটালে, তারপরেও সারাদিন থাকার ফলেই যে অনার্স চালু উপজেলা লেভেলে ছিল না, সে উপজেলা লেভেলে উনি নতুন নজির সৃষ্টি করছে নিজের চেষ্টায়। এই অনার্স চালু, তা না হলে আজও এই হাজী আসমত কলেজে অনার্স চালু হতো কিনা আমি জানি না। কুলিয়ারচর ভৈরবের মধ্যে ওনার চেয়ে জনপ্রিয় নেতা আজ পর্যন্ত হয় নাই। শিক্ষাক্ষেত্রে এবং ক্রীড়ার ক্ষেত্রে জনাব শরীফুল আলম সাহেব বিস্মরণীয় অবদান রেখে যাচ্ছেন। 1993 সালে বহুব্রীহী সংসদ ও অঙ্গীকার সংসদের মাধ্যমে শরীফুল আলমের সামাজিক কর্মকাণ্ডের সূচনা হয়। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। প্রথমে উপজেলা বিএনপির আহ্বায়ক, পর্যায়ক্রমে কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তিনি জিয়া পরিবার ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং দ্বিতীয়বারের মতো কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে থেকে তিনি ৭৩টি মিথ্যা মামলার আসামি হন। ৬ বার গ্রেফতার ও কারাবরণ করেন। তিনি শারীরিকভাবে আক্রান্ত হন। তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনেও হামলা চালানো হয়।
আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে আশা নিরাশায় আমি এত বছর আপনাদের পাশেই ছিলাম। আমি জেল খেটেছি, আমি মামলা খেয়েছি, আমি অত্যাচারিত হয়েছি, তারপরেও আপনারা আমাকে ছেড়ে যাননি, আমিও আপনাদেরকে ছেড়ে যাইনি। ইনশাআল্লাহ আগামী দিনে আমি আপনাদেরকে নিয়েই সামনে এগোতে চাই। এই জনপদের নারীরা নীরবে সংসার চালায়, সংগ্রামে শক্ত হয়ে দাঁড়ায়। আমি চাই আমার মায়েরা ও মেয়েরা নিরাপদ থাকুক, আমাদের মেয়েরা পাক শিক্ষা ও সম্মান, আমাদের নারীরা হোক আত্মনির্ভরশীল। ভৈরব কুলিয়ারচরের যুবকরা অলস নয়, কিন্তু এখানে তাদের কাজের সুযোগ কম। আমি এখানে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, পাশাপাশি একটি স্পেশাল ইকোনমিক জোন করতে চাই, যেখানে বেকার যুবকরা চাকরি পাবে। বিদেশ নয়, এখানেই হবে সকলেই স্বাবলম্বী। আমি মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলতে চাই। আজকে আমি আপনাদের কাছে এসেছি, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনাদের ভোট একটি আমানত। এই আমানত যদি আমাকে দেন, বিএনপিকে দেন, ধানের শীষকে দেন, আমি ওয়াদা করছি আমানতের খেয়ানত হবে না ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, আমি শহর রক্ষা বাদ করব, আমি একটা স্পেশাল হসপিটাল করব, আমি নারীদের এবং যুব সমাজের উন্নয়নে কাজ করব, আমি শ্রমজীবী খেটে খাওয়া কৃষক শ্রমিক জনতার জন্য কাজ করব। এটাই হবে আমার রাজনীতির মূল মন্ত্র। আমি নিতে নয়, আমি দিতে এসেছি। স্বাধীনতার ঘোষক, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এবং আপসহীন দেশনেত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে কথা বলে। নির্বাচিত হলে কৃষক কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় প্রধানদের জন্য বিশেষ ভাতাসহ জনগণের কল্যাণে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে 31 দফা বাস্তবায়নে বিএনপি সংকল্পবদ্ধ। আসুন ভৈরব কুলিয়ারচরের মানুষ, আমাদের অধিকার আমরা নিজেরাই প্রতিষ্ঠা করি। নবীন প্রবীণ মিলেমিশে ভোট দিব ধানের শীষে। জাতীয় সংসদ নির্বাচন 2026-এ কিশোরগঞ্জ 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফুল আলমকে ধানের শীষে ভোট দিন।